প্রসঙ্গ কথামৃত। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরেড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি য়ে ভূরিদা জনাঃ। প্রসঙ্গ কথামৃতের একেবারে সূচনাতেই আমরা কেশব সেনের সঙ্গে পরিচয় হয়েছিলাম। ব্রাহ্ম সমাজের অন্যতম পথিকৃৎ কেশবচন্দ্র সেন। তার অসম্ভব ভক্তি ছিল শ্রীরামকৃষ্ণের প্রতি। শ্রীরামকৃষ্ণ তাকে অত্যন্ত স্নেহ করতেন। একবার তিনি জাহাজ নিয়ে এসেছিলেন শ্রীরামকৃষ্ণকে নৌকা বিহার করে গঙ্গাবক্ষে জাহাজে বেড়াতে নিয়ে যাবেন বলে। তা প্রত্যক্ষ করেছিলেন মাস্টারমশাই। সেই দিনের ঘটনা কিভাবে চিত্রায়ন করেছেন মাস্টারমশাই তার কলমে আপনাদের বলি। আজকে কোজাগরী লক্ষ্মী পুজো, শুক্রবার 27শে অক্টোবর 1882 খ্রিস্টাব্দ। ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরেই বসে আছেন। বিজয়কৃষ্ণ গোস্বামী আছেন, হরলাল আছেন, তাদের সঙ্গে কথাবার্তা বলছেন। একজন এসে বললেন যে কেশব সেন জাহাজে করে ঘাটে এসে উপস্থিত। কেশবের শিষ্যেরা প্রণাম করে বললেন, মশাই জাহাজ এসেছে, আপনাকে যেতে হবে, চলুন একটু বেরিয়ে আসবেন। কেশববাবু জাহাজে আছেন, আমাদের পাঠালেন। বেলা তখন 4টে বেজে গেছে। ঠাকুর নৌকো করে জাহাজে উঠছেন, সঙ্গে বিজয়। নৌকোয় উঠেই ঠাকুর বাহ্য শূন্য, সমাধিস্থ। মাস্টারমশাই জাহাজে দাঁড়িয়ে এই সমাধি চিত্র প্রত্যক্ষ করছেন। বেলা 3টের সময় তিনি কেশব সেনের সঙ্গে জাহাজে চড়ে কলকাতা থেকে এসেছেন। তার বড় স্বাদ যে দেখবেন ঠাকুর আর কেশব সেনের মিলন কেমন, কি তাদের আনন্দ, শুনবেন তাদের কথাবার্তা। কেশব তাঁর সাধু চরিত্রে আর বক্তৃতা বলে মাস্টারমশাইয়ের মতো অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করে নিয়েছেন। অনেকেই তাকে পরম আত্মীয় বোধে হৃদয়ের ভালোবাসা দিয়েছেন। শিক্ষিত কেশব সেন, ইংরেজি পড়া লোক। তিনি ইংরেজি, দর্শন, সাহিত্য পড়েছেন। তিনি আবার দেবদেবীকে পুজোকে অনেকবার পৌত্তলিকতা বলেছেন। এরকম লোক শ্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন, আবার মাঝে মাঝে দর্শনও করতে আসেন। এ তো একটা বিস্ময়কর ব্যাপার। তাদের মনের মিলটা ঠিক কোনখানে এবং সেটা হলোই বা কেমন করে, এই রহস্য ভেদ করতে একা মাস্টারমশাই কেন, অনেকেই খুব কৌতূহলে আক্রান্ত হয়েছেন। ঠাকুর নিরাকারবাদী, আবার সাকারবাদীও বলেন। ব্রহ্মের চিন্তা করেন, আবার দেবদেবী প্রতিমার সামনে বসে ফুলচন্দন দিয়ে পুজোও করেন। প্রেমে মাতোয়ারা হয়ে নাচ গানেও একেবারে মেতে ওঠেন। খাট বিছানায় বসেন, লাল পেড়ে কাপড় পরেন, জামা পরেন, মোজা পরেন, জুতো পরেন, কিন্তু সংসার করেন না। ভাব সমস্ত সন্ন্যাসী, তাই লোকে বলে পরমহংস। এদিকে কেশব সেন মূলত নিরাকারবাদী। স্ত্রী পুত্র নিয়ে তিনি সংসার করেন। তিনি ইংরেজিতে লেকচার দেন, সংবাদপত্রে লেখেন, বিষয়কর্ম করেন। জাহাজে কেশব সেন আছেন, ব্রাহ্ম সমাজের অন্যান্য ভক্তরা রয়েছেন। তারা সেখান থেকে ঠাকুরবাড়ির শোভা দেখছেন জাহাজের বুক থেকে। জাহাজের পূব দিকেই একটু দূরে মাথাঘাট, ঠাকুরবাড়ির চাঁদনি। জাহাজের আরোহীদের বাম দিকে চাঁদনির উত্তরে দ্বাদশ শিব মন্দিরের ক্রমান্বয়ে 6টি মন্দির, দক্ষিণ দিকেও আরও 6টি শিব মন্দির। শরতের নীল আকাশ, তার চিত্রপটে ভবতারিণী মন্দিরের চূড়া, উত্তর দিকে পঞ্চবটি, ঝাউ গাছের মাথাগুলো দেখা যাচ্ছে। বকুলতলার কাছে একটা, আর কালীবাড়ির দক্ষিণ প্রান্তে আর একটা, এই দুটি নহবতখানা। আর এই দুই নহবতখানার মাঝখানের যে উদ্যান পথ, সেখানে সারি সারি ফুলের গাছ। শরতের নীল আকাশের নীলিমা জাহ্নবীর জলে প্রতিভাসিত হয়ে আছে। বহির্জগতে কোমল ভাব, ব্রাহ্ম ভক্তদের হৃদয়ের মধ্যে কোমল ভাব। মাথার ওপরে সুন্দর সুনীল অনন্ত আকাশ, সামনে সুন্দর ঠাকুরবাড়ি, আর নিচে পুণ্যত পবিত্র সলিলা গঙ্গা, যার তীরে বসে আর্য ঋষিরা ভগবানের চিন্তা করেছেন। আবার আসছেন একজন মহাপুরুষ, সাক্ষাৎ সনাতন ধর্ম নিয়ে আসছেন। এরকম অপূর্ব দর্শন তো মানুষের কপালে সচরাচর ঘটে না। ঠিক এরকম স্থানে সমাধিস্থ মহাপুরুষকে দেখে কার না মনে ভক্তির উদ্রেক হয়? এমন কোন পাষাণ হৃদয় আছে যা দ্রব বিগলিত না হয়ে থাকতে পারে? বড় চমৎকার এই ছবিটি ফুটিয়ে তুলেছেন শরতের নীলাকাশ, এই প্রকৃতির বুকে। সাহিত্যিক তো তিনি বটে, প্রকৃতির একটা মানে যে নিসর্গ চিত্রটি, ওই মন্দিরকে সামনে রেখে আর আকাশ
জল, গঙ্গা চারপাশ সবকিছু সবকিছু মিলে মিলিয়ে একটা সুন্দর পরিবেশের করেছেন, অবতারণা করেছেন, যেখানে এলে মনটা শক্তি ভক্তি ভাবে হ্যাঁ। বেশ উদ্বেলিত হয়। একটি কথা দেখবেন, খুব সুন্দর করে বললেন, এই যে গঙ্গার কথা বলতে গিয়ে, যার তীরে পুরাতন আর্য ঋষিরা ব্রহ্মের সাধনা করেছেন, ব্রহ্মের চিন্তা করেছেন, ব্রহ্মের চিন্তা করেছেন এবং সিদ্ধি লাভ করেছেন। ঠিক এইসব বর্ণনাগুলি দিয়ে মাস্টারমশাই যে বললেন, তারা তো এসেছিলেন আর্য ঋষিরা সেই কোন কালে, কিন্তু আবার একজন মহাপুরুষ এসেছেন সেই গঙ্গার তীরে বসে, তিনি আর্য ঋষিদের মতোই ঈশ্বরপরায়ণ, ঈশ্বর চিন্তা করছেন। এই রকম একটা পরিবেশে সমাধিস্থ হয়ে আছেন এমন একটি পুরুষকে দেখে কার না ভক্তির উদ্রেক হয়। এখানে একটা জিনিস ইঙ্গিত করছেন যে একটা সুস্থ সুন্দর পরিবেশ, এই যার বাহ্যিক রূপটাও কোমল, তখন অন্তরেও সে কোমল ভাবটা, যে ব্রাহ্ম ভক্তদের হৃদয়ে কোমল ভাব, মানে ব্রাহ্ম ভক্তরা ঈশ্বর চিন্তা করেন, ঈশ্বর, এই প্রকৃতিও ঈশ্বরের সৃষ্টি, সেখানে যেমন একটি শান্ত স্নিগ্ধ ভাব বজায় রয়েছে, তেমনি ঈশ্বর চিন্তাপরায়ণ ব্যক্তির মানুষের মধ্যেও এরকম একটা শান্ত স্নিগ্ধ কোমল ভাব বিরাজ করে, এটিও ইঙ্গিত করে দিল। আর ঋতুটাও শরৎ, নির্মল নীল আকাশ। কদাচিৎ শরতের রূপ বদল হয়তো হয়, কিন্তু শরৎ বলতে আমরা খুব একটা প্রশান্ত ভাব প্রকৃতির পাই। এইখানে একটি খুব সুন্দর মাস্টারমশাই নিজেই সেটি তুলে ধরেছেন, যে এই যে কেশব সেনের ভাবটা আলাদা, আবার শ্রীরামকৃষ্ণের ভাব আলাদা আপাত দৃষ্টিতে, কিন্তু তথাপি পরস্পর পরস্পরকে ভালোবাসেন, স্নেহ করেন। এদের মনেরই আদান প্রদান, মিলটা কি করে হলো, কি করে সম্ভব হলো? অপোজিট ডিরেকশন দুজনের, একজন ঈশ্বর চিন্তা, ঈশ্বর পূজা, প্রতিমা পূজা ইত্যাদিকে পৌত্তলিকতা বলছেন, এসব তারা করেন না, কিন্তু ব্রহ্মের চিন্তা করেন। সে ব্রহ্ম নিরাকার, নিরাকার, কিন্তু ব্রাহ্মণদের সম্বন্ধে দেখবেন তারা সগুণ নিরাকার ব্রহ্মের উপাসনা করছেন। ঈশ্বরের কতগুলি অ্যাট্রিবিউটস আছে, এই যে আছে রবীন্দ্রনাথের গানে টানে, যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। এখন মজা করে অনেকে বলেন যে এই তো নির্গুণ, এই নিরাকার ব্রহ্মের চিন্তা করছেন এরা, কিন্তু চরণ কল্পনা করছেন কোথায় যদি সাকার না হন। এসব নিয়ে অনেক কথা, চরণ থাকবে তবে তো ধুলোর অস্তিত্ব। যাই হোক, এসব নিয়ে অনেক কথা আছে, কিন্তু তথাপি এই যে একটা পরস্পরের বিপরীত ভাব, শ্রীরামকৃষ্ণ সেই ব্রহ্মের চিন্তা করেন, সর্বব্যাপী সত্তা, কিন্তু তিনি আবার সেই প্রতিমার সামনে বসে পুজো করছেন, অঞ্জলি দিচ্ছেন, প্রণাম করছেন, মানে পুজোর যা যথাবিহিত প্রকরণ তাই এটা নিন্দা করেন, নিন্দা করছেন ব্রাহ্ম সমাজের মানুষরা, তাতে অগ্রণী মানুষ। এমনকি এই যে নরেন্দ্রনাথ ব্রাহ্ম সমাজে, এই যে বললেন সাধারণ ব্রাহ্ম সমাজের, কিন্তু মাস্টারমশাই তিনিও ব্রাহ্ম সমাজের। তো এই নরেন্দ্রনাথ, শ্রীরামকৃষ্ণ কালীঘরে যান, নরেন্দ্রনাথ কালীঘরে যেতে হতো না, ঠাকুর নিজেই বলেছেন, কালীঘরে যাই, আমাকে বলে পুত্তলিকা, ওখানে গিয়ে কি হবে, মানে নরেন্দ্রনাথের প্রথমে এই ভাব ছিল, যেহেতু ব্রাহ্ম সমাজের সদস্য ছিলেন। ইনি কথা আছে ওই কীরকম ভাব, যখন ঠাকুরের সন্তানেরা তার কাছে আসছেন, এরা সবাই কিন্তু ব্রাহ্ম সমাজের সদস্য ছিলেন। এখানে একটা মজার কথা ভাবতে হয় সমাজের। এই ব্রহ্মানন্দ, স্বামী ব্রহ্মানন্দ রাখাল মহারাজ, যাকে শ্রীরামকৃষ্ণ নিজের মানস পুত্র বলে গ্রহণ করেছিলেন, ঠাকুরকে সঙ্গে নিয়ে, ঠাকুর তাকে সঙ্গে নিয়ে কালীঘরে যাচ্ছেন। নরেন্দ্রনাথ খপ করে তার হাতখানা ধরেছে, বলি কালীঘরে যাচ্ছিস, ব্রাহ্ম সমাজের খাতায় সই করেছিস না, পুতুলে বিশ্বাস করব না, পুতুল পূজা করব না, আর এখন যাচ্ছ তুমি ওইখানে পুতুলের প্রণাম করতে কালীঘরে? আর সে একবারে ভয়ে কাঁপছে, নরেন্দ্রের মতো বলিস তো, সে নরেন্দ্র হয়েছে, কাঁপছে একবারে ভয়ে, আর ঠাকুর তাকে বলছে ওরে ছেড়ে দে, ছেড়ে দে। আরে সে তখন লিখেছিল, এখন সাকারে বিশ্বাস হয়েছে, সে কি করবি, তোর হয় না, হয় না, সে তোর যখন হবে তখন হবে, এখন ওকে ছেড়ে দে, যেন অনুনয় করে তাকে ছাড়িয়ে নিলেন। এর আগের এপিসোডে আমরা একটু আলোচনা করেছিলাম গত দিনে, মাস্টারমশাইকে ঠাকুর বলছেন, এই নরেন ওর সঙ্গে কথাবার্তা বলো, বলেই একটা সুন্দর কথা বলেছিলেন, যে নরেন কীরকম চরিত্রের, বলছে চাষারা যখন হাটে গরু কিনতে যায়, তখন তারা যেমন তেমন গরু কেনে না, লেজে হাত দিয়ে দেখে, যে গরুটা লেজে হাত দিয়ে তিড়িং বিড়িং করে লাফিয়ে ওঠে, সেইটা পছন্দ করে কেনে।
নরেন সেই গরুর জাত, সেই তেজটা ভেতরে তার আছে। মানে হচ্ছে আমরা ধর্ম চিন্তা করতে করতে যেন একটা মিনমিনে পিনপিনে কেমন হয়ে যায়, সেই ভাবটা নরেনের মধ্যে ছিল না। তিনি পরবর্তীকালে তার বক্তৃতা দিতেও বলেছেন, বোল্ডনেস চাই, কারেজ চাই, এইটা নরেনের মধ্যে বরাবরই ছিল। তাই তিনি আর সত্যে নিষ্ঠা ছিল। না বলেছি তো না, ওখানে সই করেছি বিশ্বাস করি না, তো এখন আবার বিশ্বাস করবো কেন? এই যে সত্যনিষ্ঠা, এইটাই নরেনকে বড় করে তুলেছে পরবর্তীকালে। শ্রীরামকৃষ্ণ সেটা বোঝাবার জন্যই যেন এই একটা দৃশ্যের অবতারণা করেছিলেন, বা মাস্টারমশাইকে বলছিলেন যে লেজে হাত দিলে তিড়িং বিড়িং করে যে গরুগুলো লাভ দেয়, চাষারা সেই গরু পছন্দ করে। আমি এসেছি সেই রকম চাষা, আমি এই গরুটাকে পছন্দ করছি। যে ভেদে ভেদে আর এক রকম থাকে, কিরকম মাস্টারমশাই চিড়ের ফল, এটা মাস্টারমশাইয়ের ভাব। ঠাকুর সেটা পছন্দ করছেন না, মাস্টারমশাইয়ের ভাব। মানে মাস্টারমশাই তিনিও যাতে ওই রকম মিনমিনে পিনপিনে স্বভাবটি ছেড়ে একটু নিজের মধ্যে অঙ্গুলিটাকে নির্দেশ করলেন, এই ইঙ্গিত দিয়ে দিলেন, তুমিও তৈরি হও। মাস্টারকে এরকমই বলছেন। এখানে এই যে বিপরীত ভাব দুটি একসঙ্গে সমন্বয় করতে শ্রীরামকৃষ্ণ কেমন তার নিজের স্বভাব সিদ্ধ গুণে চেষ্টা করবেন, এইটি তিনি চাইছেন। সংসারী মানুষ, বদ্ধজীব পরেই আসবে আমাদের, সমাধিস্থ হয়ে পড়েছেন, সমাধি চিত্র দেখছেন। সমাধির পরে নেমে এসে তিনি আপন মনে ভাবস্থ অবস্থায় কত কথা বলছেন, কি বলছেন মাস্টারমশাই সেটি পরে বলবেন ঠাকুরের মুখ দিয়ে। আমরা এর পরবর্তী প্রসঙ্গে হয়তো এসে যাব। কিন্তু এখানে এই কথাই যে দুজনের মিল কোথায়, এটি মাস্টারমশাই প্রশ্ন করেছেন। তিনি নিজেই বলবেন দুজনের মিল কোথায়, ঈশ্বর চিন্তায়। তাই নিয়ে তার একটা কৌতূহল ছিল, তিনি কেন তার নয় আরো অনেকের কৌতূহল ছিল। সেই কৌতূহল নিবৃত্তি শ্রীরামকৃষ্ণ করেছেন পরবর্তীকালে। এই নৌকা বিহার প্রসঙ্গটি কেন এসেছে, বা আমরা বলি তার ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছায় হয়েছে। হঠাৎ কেশব সেন এসে হাজির হয়েছেন। ঠাকুর তো কথা বলছেন বিজয়কৃষ্ণ গোস্বামীদের ইত্যাদির সঙ্গে, কেন স্থল ছেড়ে জলে নিয়ে যাওয়া হলো। তারপরে শুধু নয়, এই বিজয়কৃষ্ণ গোস্বামী সঙ্গে রয়েছেন, মাস্টারমশাই দুবার তিনবার এখানে লিখেছেন। এই বিজয়ের সঙ্গে কেশবের একটু মনোমালিন্য হয়েছিল ব্রাহ্ম সমাজে। এরা এক দলেরই ছিলেন। ব্রাহ্ম সমাজ পরে ভাগ ভাগ হয়ে গেছে। সাধারণ ব্রাহ্ম সমাজ থেকে আবার একটি ব্রাহ্ম সমাজ হলো নববিধান বলে, সেটি পরেই আলোচনা হবে। ঠাকুরকে অবলম্বন করে কেমন করে এই ব্রাহ্ম সমাজের নতুন একটা দিক উন্মোচিত হয়েছিল কেশব সেনের মধ্য দিয়ে, সেটা আমরা পরে পেয়ে যাব, হয়তো এই বিহারের মধ্যেই পেয়ে যাব। সময় যদি হয়ে গিয়ে থাকে, আজকের না হয় থাক, পরে প্রসঙ্গে আমরা আসব। কিন্তু দেখা যাবে যে কেশব সেনকে শ্রীরামকৃষ্ণ শ্রদ্ধা করছেন, ভালোবাসছেন। কেন? তার ওই ঈশ্বর চিন্তার গুণে। কেশব সেন সম্বন্ধে তার একটি বিখ্যাত কথা আছে। যখন তিনি বেলঘরের বাগানে তাদের সাধারণ ব্রাহ্ম সমাজের উৎসবে কেশব সেনকে দেখেছিলেন, বলেছেন দেখেই চিনেছিলাম যে এরই ল্যাজ খসেছে। কেশবচন্দ্র ধ্যান করছেন, তাকে দেখে ঠাকুর সুন্দর করে অবজার্ভ করে বলছেন এরই ল্যাজ খসেছে। এই ল্যাজ খসা শুনে কেশবের শিষ্যরা একটু অসন্তুষ্ট হয়েছিলেন যে এটা কীরকম কথা। কেশব সেন বলেছিলেন, উনি যখন বলেছেন তার নিশ্চয় একটা মানে আছে, ওকে জিজ্ঞেস করো। কি সুন্দর উত্তর দিয়েছিলেন যে ব্যাঙাচির ল্যাজ খসে গেলে সে জলেও থাকতে পারে, ডাঙায়ও যেতে পারে, কিন্তু যতক্ষণ ল্যাজ থাকে শুধু জলে থাকে। এই কেশবের ল্যাজ খসেছে মানে সে সংসারেও থাকতে পারে, ঈশ্বর চিন্তা করতে করতে উভচর হতে পারলো। ঈশ্বর চিন্তা তার দুই অবস্থাতেই সে মানে সমানভাবে ঈশ্বরকে নিয়ে সে উপভোগ করতে পারবে, সংসারেও আর সংসার ছেড়েও। এই যে ওনার কথাবার্তায় কোনো রাগ ঢাক নেই, খুব আটপৌরে কথা, কিন্তু তার অর্থ, ব্যঞ্জনাটা কত নিগূঢ় অর্থ। এই যে আমরা এপিসোডে যে শ্লোকগুলি মাস্টারমশাই দিয়েছেন, একটা জায়গায় পেয়েছিলাম যে জন্ম কর্ম চবে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বত ব্যক্তি অসংমূঢ় সমর্ত্যেষু সর্বপাপৈ প্রমুচ্যতে। ভগবানের এই দিব্য জন্ম কর্ম তত্ত্বত, অবতার সম্বন্ধে, অবতারের
ঠিক ঠিক ভাবটা যদি কেউ বুঝতে পারে তাহলে সে অসঙ্গমূঢ়, মর্ত্যেষু অসঙ্গমূঢ়। সমস্ত সংসারই যে নিত্য জন্মায় নিত্য মরে, এই রকম মরণধর্মাশীল মানুষদের মধ্যে ওই ব্যক্তিটি হচ্ছে অসঙ্গমূঢ়, মানে সম্যকরূপে সে মোহ থেকে মুক্ত, আচ্ছা, সমস্ত পাপ থেকে সে মুক্ত, মানে কোনো কলুষ কালিমাতার নেই যে পরে তাকে আবার সংসারে ফিরে আসতে হবে। সংসারে সে আছে এখন বটে, কিন্তু তার উপলব্ধি হয়েছে, ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে জানা হয়েছে। কেশব সেন সম্বন্ধে ঠাকুরের সেই ধারণা কতখানি সম্মান দিয়ে বললেন, আপাত দৃষ্টিতে ল্যাজ ঘষেছে বলা মানে এটা খুব অপমানজনক, অপমানজনক, কিন্তু বিশেষ করে একজন নেতৃস্থানীয় মানুষ সম্পর্কে বলে, তার যারা ভক্তবৃন্দ, শ্রীরামকৃষ্ণ তার দিকে কিছু যায় না, তা তো সহজ সরল ভাষায় তিনি তার পরিচয় দিলেন, কত বড় পরিচয় দিলেন, জীবন মুক্ত পুরুষের পরিচয় দিলেন কেশব সম্বন্ধে। ভারী সুন্দর সুন্দর এই কথামৃতের মধ্যে কথা। ওনার একটা কথা ছিল যে আমাকে রসে বসে রাখিস মা, শুকনো সন্ন্যাসী করিস না। আমি যে শুকনো সন্ন্যাসী মানেই যে শুধুই জপ তপ আর ধর্মের কথা, এই যে সাধারণ মানুষের কাছে একটু শুকনো শুকনো লাগতেই পারে। ঠাকুরের বর্ণনার সম্বন্ধে বলছেন না, ভাব সমস্ত সন্ন্যাসীর, ভগবত চিন্তা ছাড়া সংসার সম্বন্ধে লাল পেড়ে কাপড় পরছেন, জুতো পরছেন, মোজা পরছেন, বিছানায় শুচ্ছেন, মানে এসব বিষয়ে তাই তিনি যে সেখান থেকে ওই পরমহংস শব্দটা উৎপত্তি, যে এর মধ্যে রয়েছি কিন্তু আমার গায়ে কিছু তার ছোঁয়া লাগছে। পরমহংস ঠাকুর এই হংস সম্বন্ধে বলতেন, দুধে জলে মিশিয়ে দাও, হাঁস জলটা বাদ দিয়ে দুধটাকে খাবে। এর কি করে খেতে পারে সত্যি? বলে অনেকে যে বোধহয় অ্যাসিড ফ্যাসিড থাকে ওর মুখে, হয়তো সেটা জল ছানা কেটে যায়, ওই দুধটা ছানা হয়ে তার মুখে চলে আসে। সেসব তো আমরা হাঁস হলে না হয় বুঝতাম, কিন্তু তা তো হতে পারিনি। তবে এটা ঠিক, ঈশ্বর চিন্তা করতে যারা আরম্ভ করে তারা সংসারের এই অসার বস্তুগুলিকে আস্তে 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 বাদ দিয়ে সংসারের সার বস্তুটি কি, সংটাকে তারা আর অবলম্বন করে না, সারটা কি অবলম্বন করে। এরকম সার কথা যদি সত্যি কেউ অন্বেষণ করতে চান, তাহলে দেখবেন তা ছড়িয়ে আছে অমৃতময় এই কথামৃতের পাতায় পাতায়। প্রসঙ্গ কথামৃতে সেই সমস্ত অমৃতময় বাণীর এবং প্রসঙ্গের অবতারণা আমরা প্রতিদিনই করার চেষ্টা করছি, যাতে আমরা অনুভব করতে পারি সেই অমৃত কথাকে এবং তার অন্তর্নিহিত অর্থকেও শুধু বুঝেই ক্ষান্ত নয়, আমাদের জীবনেও তার প্রয়োগ ঘটাতে পারি এবং নিজেরাও আস্তে আস্তে উন্নীত হতে পারি। আজকের মতো প্রসঙ্গ কথামৃত এখানেই ইতি। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামঃ।